আমরা সারা জীবন চোর পুলিশ করে বেড়াবো নাকি? দেখ টনি, আমি তোকে 3 বছর ধরে ভালোবাসি। আমি তোকে হারাতে চাইনি রে। আমি তোর সাথে সুখে সংসার করতে চাই। প্লিজ তুই এসব নোংরা কাজ ছেড়ে দে। আরে তুই কেন বুঝিস না? আমি বেকার ছেলে, কিছু টাকা পয়সা গুছিয়ে নি, তারপর তোকে বিয়ে করে সুখে সংসার করব। আজ তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, সামনের কাজগুলো করে তুই এই পাপ কাজ ছেড়ে দিবি। আচ্ছা বাবা, আমি প্রতিজ্ঞা করছি, সামনের কাজগুলো হয়ে গেলে এ কাজ আমি ছেড়ে দেবো। কেন, আমি কি কম বড় অফিসার নাকি? ওরে বাবা, 2 বছর আশা হয়ে গেলে একটা আসামি ধরতে পারলো না, আবার নিজেকে বড় অফিসার ভাবছে। কি বললে তুমি? আমি আসামি ধরতে পারিনি? কালকেই তো একটা আসামি ধরে নিয়ে আসলাম। ও ও তো পাউরুটি চোর ছিল, ও তো সবাই ধরতে পারবে, একটা স্মাগলার ধরে দেখান না। বাবু, কিছু টাকা দিয়ে সাহায্য করেন না, কাল থেকে আমি কিচ্ছু খাইনি। এই ভিখারিদের জ্বালায় না কোনো জায়গায় এসে শান্তি পাইনি। যা সরো এখান থেকে। হ্যালো, আপনি কি জেকি চান? Yes, I am Jackie Chan. Who is this? নো প্রবলেম, ওটা ভিখারি। আপনি কোনো চিন্তা করবেন না। আর 4 বছর ধরে বিজনেস চালাচ্ছি। পুলিশ কেন, পুলিশের বাবু ধরতে পারেনি। এক পকেটের চেষ্টা করবে না, তাহলে কিন্তু সবাইকে গোল করে দেবো। Who are you? আমি তোদের বাপ, ইন্সপেক্টর সামন্ত। সুরজ খান, এস স্যার। এদের সবাইকে বেঁধে থানায় নিয়ে চলুন। সমাজ ওই শালা ইন্সপেক্টর আসে পর আমার ব্যবসা শেষ করে দিল। মন বলছে শালাকে গুলি করে শেষ করে দি। না না, তুই এসব করতে যাস না, নাহলে আরো বেশি বিপদ হতে পারে। তাই বলে শালা ইন্সপেক্টর আমার ক্ষতি করে যাবার আমি চুপচাপ বসে থাকবো? এই মাসে আমার 4বার মাল আটকাইলো। একটা রাস্তা আছে, সেটা একমাত্র তুই পারবি করতে। আমি পারবো। কি রাস্তা? যেভাবে হোক ওই শালা ইন্সপেক্টরকে তো প্রেমের জালে ফাঁসাতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর কাছে আমি পৌঁছাবো কি করে? হলে তোকে টেনশন করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। তুই রেডি হয়ে নে, আজকেই যেতে হবে। ঠিক আছে স্যার। স্যার কে তুমি? কি চাও? স্যার, আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। পার্সোনাল? তোমরা বাইরে যাও তো। আমি রেস্টুরেন্টে কাজ করি তো, ওইখানে 2টো লোক খেতে এসে বলাকওয়া করছিল, তাই আমি আপনাকে বলতে এসেছি। কোন রেস্টুরেন্ট? ঝাঁঝলাবঙ্গ। তার মানে ঝাঁঝলামগর থেকে রাধানগর ব্রিজ 2 কিলোমিটার। রাইট, ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুরজ খান, প্রত্যেকটা গাড়ি চেক করো, কোনো গাড়ি যেন না এড়িয়ে যায়। सेठ बाबू ভালো আছেন তো? हाँ भालो आची, सब ठीक ठाक है ना? पुलिस का साथ लफड़ा तो नहीं होगा? अरे हारून बाबू, आप चिंता क्यों कर रहे हैं? पुलिस का हम उल्लू बना के किसी दूसरे जगह पे भेज दे। ये लो पैसा। কি ব্যাপার স্যার, আপনি এখানে? বলছে এই রেস্টুরেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? না স্যার, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তুমি তো আমাদের হেল্প করেছো, নেক্সট টাইম যদি ওরা এই রেস্টুরেন্টে আসে তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমরা এখন আসছি। সালমা, আজ আমি খুব খুশি। আই লাভ ইউ সালমা। শুধু তুমি পাশে ছেলে বলে আজ আমি ডিলগুলো ফাইনাল করতে পেরেছি। ব্যাস, শুধু আজ বিকেল 4টের সময় পুলিশকে তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা আমার সবচেয়ে বড় ডিল। তাহলে আমার আর ভালো লাগছে না। এই ব্যাপার কতদিন চলবে বলতো? পুলিশের চোখে আর কতদিন ধুলো দেওয়া যায়? কেন, তোকে প্রেমের জালে ফাঁসাতে পারিসনি? পেরেছি বলেই তো ডিলগুলো ফাইনাল হয়েছে। কিন্তু আমি আর পারবো না, তুই এই কাজ ছেড়ে দে।
চল আমরা দুজন অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমরা সুখে সংসার করব। স্যার, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? যাও, তুমি এখন বাড়ি যাও। না না, আমি আপনার কাছ থেকে যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। না না, এখানে থাকা হবে না। এখানে থাকলে লোকে কি ভাববে বলো তো? চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। না না, আমি বাড়ি যাব না, আমি বাড়িতে একা থাকি। ওরা যদি আমার কোনো ক্ষতি করতে দেয়। এসো। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না। অনেকদিন ধরে তোরা আমাকে বোকা মারাচ্ছিস, কিন্তু আর না, আজ তো তোর খেলা শেষ। সালমা, তুমি? তার মানে তুমি এতদিন ধরে আমাকে বোকা মারাচ্ছিলে? এই, তুই বল, নাহলে কিন্তু তোকে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার, আমাকে গুলি করবেন না। আমি বলছি আমাদের বসের নাম টনি। টনি? ছি সালমা, ছি! তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে পাচার করতে সাহায্য করছো? তোমার দিকে আমার তাকাতেই ঘৃণা লাগছে। মেয়ে পাচার? না না, টনি এরকম কাজ করতে পারে না, আপনি মিথ্যা বলছেন। আপনি আমাকে ছেড়ে দেন, যেভাবেই হোক টনিকে আমি আপনার হাতে তুলে দেবো। ঠিক আছে, যাও, তোমাকে ছেড়ে দিলাম। এই, একে নিয়ে চল। সালমান, তুমি আমাদেরকে বাঁচাও, না হলে টনি আজ রাতে আমাদেরকে বাজার করতে দেবে। তুমি আমাদেরকে বাঁচাও। তুই বাঁচাবি না? তুই বেঁচে থাকলে তোদেরকে বাঁচাবি। টনি, আমি তোকে কত ভালোবাসতাম, আর তুই আমার ভালোবাসার আড়ালে এরকম একটা জঘন্য কাজ করিস। ছি! এতে ছি করার কি আছে? এই কাজ না করলে মানে এসবে কোথা থেকে? আর ভালোবাসা? আমি তো কখনোই ভালোবাসি না। আমি ভালোবাসি টাকাকে, আর এই টাকা থাকলে না তোর মতো হাজার মেয়ে আমার পাঁচতলা গড়াগড়ি খাবে। টনি, আই নিজের হাতে তুলে নিও না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সবার গান নিচে নামাও, তাদেরকে শেষ করে দেবো। কি হলো, গান নিচে নামাও। কেউ চালাই করার চেষ্টা করবে না, তাদেরকে শেষ করে দেবো। চোখে দেখবে না। দরজা খোল, দরজা খোল বলছি। সালমা, তুমি টনিকে মেরে ফেললা? হ্যাঁ স্যার, এরকম পাপী লোকে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। আপনি আমাকে অ্যারেস্ট করেন স্যার। আমি তোমার অপেক্ষায় থাকলাম। আমি আগে থেকে জানতো ওই মেয়েটার সাথে ওর প্রেম আছে, ওই ছেলেটার সাথে দেখা করতে যেত। আব্বা, বাড়ি চো। আমি বাড়ি যাব না, আমি টনিকে বিশাল ভালোবাসি। আরে আরে, গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? সামেদ, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলেছে, মেয়ে নিলে। ভাই, তাহলে আজকে সেলিমের বিপরীত দিছি, কি বলছেন বলেন? কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামালানা ডেকে আয়। ছুটকি, ভালো আছি। তুই একা যে, ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। টনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশু দিন।
তোর ভাই কিনে দিয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনা পরার স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাই বলছো কেন মা? বলবো না কেন বল, ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম টাকার এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল। জামাই তুমি কখন আসলা বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। কি ব্যাপার, বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেনে? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টোপাল্টা বলছো? তোমার আবার কি হলো? কিছু না, এমনি। ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো, বাইরে আসো। আসছি মা। কি হলো, ছাড়ো। ছাড়বো না, কিছুক্ষণ বাদ দিতে তোমাকে ছেড়ে চলে যাবো। আর একটু থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আমার বউয়েরও অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? বাবু এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা। বিয়ে শাদী হয়ে গেছে, আবার পড়াশোনা করাবেন? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সে তো আমরাও জানি। উচ্চ মাধ্যমিকটা দেওয়া থাকলে ছেলেপিলি তো মানুষ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হল লিগি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়া। কি হইল গা? ঠিক আছে আব্বা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? এই হ্যাঁ যাব, টোটো পাচ্ছি না। ও এসো, বাইকে উঠে বসো। এভাবে স্কুল কামে করলে পাশ করবে কি করে? আর কামাই করবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, মোবাইল আছে কাছে? এই হ্যাঁ, কেন? আমার নাম্বারটা একটু নাও, নোটসগুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও, পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে? আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাইবি? যেতে পারবি না তো তোর কাজটা কি করবে রে? হ্যাঁ আমি যাব ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। সালমা শোনো। বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, আর একদিকে তুমি, আমি শুধু তোমাকেই চাইবো। হ্যাঁ, আপনি আমাকে এতটা ভালোবাসেন? তুমিও না? আরে আরে এখানে না, কালকে রেস্টুরেন্টে দেখা করব। ঠিক আছে। অন্য কল, আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি। হ্যালো। হ্যাঁ বলো। এতবার করে ফোন করছি, ফোন তুলছো না। কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? আমি বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে ভুলিছো। তুমি আমাকে একদম বিশ্বাস করো না। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে বিশ্বাস করবো তো কাকা বিশ্বাস করবো? ঠিক আছে লাও, ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিচ্ছু বলবো না। শোনো না, হ্যাপি বার্থডে।
হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি গিফট? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ বাদ দিয়ে আমার পরীক্ষা, একটু পড়তে বসি। হ্যাঁ পড়ো। গুড নাইট। হ্যালো, কার সাথে কথা বলছিলা? ওই টনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? সেদিন রাগ করে দিয়েছিল, বোনের মোবাইল বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। বাদ দেওয়ার কথা, এখন কি গেছো তাই বলো। এই তো খাওয়া দাওয়া করে শুলাম, শুয়ে শুয়ে আমার জানের কথা ভাবছি। ও তাই? কেনে? সারপ্রাইজ দেওয়ার লেগে। আগে সালমাদের বাড়ি যাব, ওকে আর গিফটটা দেব, তারপরে বাড়ি যাব। সত্যি তুই সালমাকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, ওই তো আমার জীবন। এই টনি, ওই তো সালমা। টনি, সাথে ওই লোকটা কে? ও আচ্ছা আচ্ছা ভাই, হবে হয়তো। ও ভাই দাঁড়াও 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 দাঁড়াও। কে রে, এখানে নামছি কেনে? একটু রেস্টুরেন্টে যাব, তুই যা। তুই কখন যে কি করিস? ঠিক আছে, বাড়ি পৌঁছে ফোন করিস। ও হবে, দে তোর মাছটাতে। কি হলো, ওইভাবে কি দেখছো? খাও। একা একা খাবো? খাই দেবে না? কচি খোকা হয়েছে, প্রতিদিন খাই দিতে হবে, একা একা খাও। তাহলে থাক। ওয়েটার, এগুলো নিয়ে যাও। এই না না, বুদ্ধি কোথাকার, একটু আর কেউ বোঝে না। হা করো। আপনি যে ব্যক্তির সঙ্গে কে ফোন যোগাযোগ করছে? করার চেষ্টা করছেন কে আবার? টনি। তাই মানে ওকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? এসব তুমি কি বলছো? তুমি কালকে ওকে ডিভোর্স দাও, আমি পরশুদিন তোমাকে বিয়ে করে নেবো। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো, আমার বিয়ে হয়ে গেছে জানার সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো। এই জানোয়ারটা এত খারাপ না, একবার ফোন কেটে দিলে যেন বুঝতে পারে না। লেবির কত করবি কর। কি করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়াবা না। তোমার বোনের নাম্বারে যদি ফোন করে, তোমার বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সব সময় দুষ্টুমি, এখানে হবে না। প্লিজ না প্লিজ।